হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুদীপ্তাস ব্লগ। তো আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ডিনারে আমাদের মেনুটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আজকে আমরা ডিনারে বানিয়ে নিচ্ছি আমি চাউমিন। ঠিক আছে? তো তোমরা হয়তো প্রথমেই দেখলে যে নুডলসটা বয়েল করে রাখা আছে। ঠিক আছে, ওটার জলটা ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি গাজর, বিট, আলু কেটে নিয়েছিলাম, সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দেখো, ফুলকপি আর মটরশুঁটি কেটে জল ঝরিয়ে রাখা আছে। আর এখানে ক্যাপসিকামটাও তাই ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। ওদিকে দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধুয়ে রাখা আছে। আর পেঁয়াজটারও খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি যে ভেজিটেবলগুলো কেটে নিয়েছিলাম, গাজর, আলু, বিট, এই ভেজিটেবলগুলো আমি একটু প্রথমে ভেজে নিচ্ছি। ঠিক আছে? তো পুরো ব্যাপারটা আমি সাদা তেলে করছি, মানে চাউমিনটা আমি সাদা তেলে রান্না করছি। তো দেখো তোমরা, তো শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। আর তো সেটা খেতে ভীষণ ভালো লাগে, চাউমিন এই সময় সত্যিই ভীষণ ভালো লাগে। তো আজকে রুটি আর খেতে ইচ্ছে করছিল না, সেই জন্যই চাউমিনটা করা। তো আর এখানে দেখো, আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আহ, এটা হাঁসের ডিম, এই দুটো। আর ওইদিকে যে ছোট ডিমটা দেখছো, হ্যাঁ, এই ডিমটা কিন্তু হচ্ছে পোলট্রির ডিম। অ্যাকচুয়ালি আমি আর আমার হাজব্যান্ড হাঁসের ডিম খাবো, আর অসীম খাবে পোলট্রির ডিম, ও হাঁস ডিম খায় না। আর যেহেতু ভেজ চাউমিন বানাচ্ছি, মানে যেহেতু বাবা খাবে, সেহেতু আমি চাউমিনটা ভেজ বানাচ্ছি, কারণ বাবা তো ডিম টিম খায় না। তো ভেজ চাউমিন করছি, তবে হ্যাঁ, বাবা পেঁয়াজ রসুন খায়। তো আমি চাউমিনটাতে পেঁয়াজও দিচ্ছি যার জন্যে। তো এদিকে দেখো, গাজর, বিট আর আলু যেটা কেটে রেখেছিলাম, সেটা প্রথমে ফ্রাই করে নিয়েছিলাম আমি। তো সেটা প্রায় 80% হয়ে যাওয়ার পর আমি ফুলকপি আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো ফুলকপি আর মটরশুঁটিটা দেওয়ার পর আমি এটাও একটু নেড়ে নিচ্ছি। দেখো তোমরা, তো আমার ভীষণ ভালো লাগে ফুলকপি, গাজর, বিভিন্ন রকম সবজি থাকে শীতকালে। তো এইসব দিয়ে দেখবে যে, মানে চাউমিন খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আজকে হঠাৎ করে বানিয়ে ফেলেছি। আর শীতকালে এই চাউমিন আর সঙ্গে একটু কফি বা চা হলে পুরো জমে যায় ব্যাপারটা। তো আজকে সেটাই মেনু ঠিক করেছি যে আজকে ডিনারে সেটাই করব, তো সেটা করেও ফেললাম। তো দেখো, এদিকে ভেজিটেবলগুলো সব আমি ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। আর তোমরা সবাই আজকে ডিনারে কি করেছো? হ্যাঁ, কে কি ডিনার করছো বাড়িতে, সেটা আমার সঙ্গে শেয়ার করো, কমেন্টসে জানিও, তাহলে ভালো লাগবে। আমি সবার কমেন্টসই পড়ি। ঠিক আছে? তো দেখো তোমরা, এখানে আমি ফুলকপি, গাজর এগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে একটু দেখো লবণ দিয়ে দিচ্ছি হালকা করে। আর আমি যে নুডলসটা যেটা বয়েল করেছি, তো সেটার মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর লবণ দিলে কি হয়, নুডলসটা মানে খুব সুন্দর, মানে নুডলসটাতে মানে আলাদা করে বেশি লবণ দেওয়ার প্রয়োজন হয় না, পরে মিক্সিং করতে একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জিনিসটা হয় না, সব নুডলসে ঠিকঠাক মানে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকে। তো যার জন্য লবণটা আমি সেদ্ধ করার সময় তো একটু গরম জলটাতে একটু লবণও দিয়ে দিই। আর একটুখানি সাদা তেল দিয়ে দিই, তাহলে নুডলসগুলো একটার সঙ্গে একটা লেগে যায় না। তো দেখো, ভেজিটেবলগুলো এখানে ফ্রাই হচ্ছে। আর এদিকে আমি বাঁধাকপিও কেটে রেখেছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো এখানে দেখো, আমি বাঁধাকপি আর ক্যাপসিকাম, ঠিক আছে, বাঁধাকপি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ, পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম এর মধ্যেই। তো পেঁয়াজটার কুচোনোটা তোমাদের দেখানো হয়নি। অ্যাকচুয়ালি নিজেই ক্যামেরা করছিলাম, তো নিজেই কাটাকুটি করছিলাম, একবার করে ক্যামেরা করছিলাম আর ক্যামেরাটা অফ করে কাটাকুটিগুলো সারছিলাম, যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো তোমরা, এখানে এখানে কিন্তু পেঁয়াজ কুচোনোও দেওয়া আছে, প্লাস তোমার ইয়েও দেওয়া আছে, ক্যাপসিকাম আর বাঁধাকপি। দেখো, এই যে পেঁয়াজ কুচোটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আমি তোমাদেরকে খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম, যার জন্য দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আরও। এই দেখো, এটা পেঁয়াজের টুকরো, এই যে এটা পেঁয়াজ কুচি।
ঠিক আছে? তো পেঁয়াজ কুচোনোটা আমি তোমাদেরকে দেখানোই, তোমরা দেখেছিলে যে পেঁয়াজটা খোসাটা ছাড়িয়ে রাখা ছিল। তো আমি পেঁয়াজটাকে পরে কুচিয়ে নিয়েছিলাম। ঠিক আছে? তো ওটাও কাট করে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজ, বাঁধাকপি আর ক্যাপসিকামটা আমি মানে সব ভেজিটেবলগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এই তিনটেকে মিশিয়ে নিয়েছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করছি, এটা কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। আর এর মধ্যেও আমি একটুখানি লবণ ছড়িয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল লবণটা একটু কম হবে, যার জন্য আর একটু লবণ আমি দিয়ে দিয়েছিলাম। সেটা হয়তো স্কিপ করে গেছি, দেখানো হয়ে ওঠেনি হয়তো। তো দেখো এবার এটা ফ্রাই হচ্ছে। এই দেখো, এই তো লবণটা দিয়েছি আমি। যাই হোক, তো আর একটু লবণটা ছিটিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করলাম। দেখো এখানে তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে নুডলসটা বেশি ভালোবাসি আমি খেতে। আমার নুডলস খেতে ভীষণ ভালো লাগে। নট নেসেসারি যে সেটাতে চিকেন থাকতে হবে বা এগ থাকতে হবে, আমি ভেজ নুডলসও ভালোবাসি খেতে। নুডলস জিনিসটাই আমার ভালো লাগে। তো বাবাও খায়, আমার হাজব্যান্ডও খায়, অসীমও খায়। কিন্তু ওদের অতটা ফেভারিট নয় যতটা আমার ফেভারিট। আমি ভীষণ ভালোবাসি খেতে নুডলস। তো ওরা খেয়ে নেয়, ওদেরও খারাপ লাগে না, কিন্তু আমার মতো অতটা ফেভারিট নয় ওদের। তো যাই হোক, আজকে ডিনারে আমরা নুডলসই খেয়েছি। তো দেখো তোমরা, এখানে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। এদিকে প্রায় ভাজাটা এবার হয়ে এসছে। এবার একটু পরেই আমি এটাতে চাউমিনটা মেশাবো। তো এই দেখো, বয়েল করে রেখেছিলাম যে চাউমিনটা, সেই চাউমিনটা এবার আমি মিশিয়ে দিচ্ছি, এটার মধ্যে একটু একটু করে দিচ্ছি। দিয়ে ভালো করে ওটাকে মিক্সিং করে নেবো। দেখো তোমরা, এই সময় আমি মানে একটুখানি ফ্রেমটাকে না একটু আস্তে করে দিয়েছিলাম, একটু ফ্রেমটা আস্তে করে দিয়েছিলাম যাতে চাউমিনটাই দেখো এই মেশাচ্ছি, দিয়ে দিচ্ছি আসলে পুরো কড়াই পুরো চাউমিনটা আগে দিয়ে দিলাম হাতে করে। দেখো তোমরা দেখতে পাবে। তো তোমরা সবাই নুডলস কেমন করে বানাও সেটা একটু জানিও আমাকে। আমি এইভাবে বানাই, তো খারাপ লাগে না। তো আর আজকের নুডলসটাতে না আমি না সয়া সস দিইনি, যেহেতু বিটটা দিয়েছিলাম। তো বিটের একটা পার্সোনাল কালার আছে, তোমরা সকলেই জানো। তো ইচ্ছে কিন্তু আমি আজকে সয়া সস দিইনি, নাহলে আমি সয়া সস দিই, কিন্তু আজকে দিইনি। আমি আজকে জাস্ট পুরো ন্যাচারালি ব্যাপারটা রেখেছিলাম। তো এবার আমি নুডলসটা ভালো করে মিক্সিং করে নেব। তো দেখো এখানে আমি নুডলসটা মিক্সিং করে নিয়েছি। তো আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো পুরো নুডলসটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো, শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে দেখবে খিচুড়ি, নুডলস এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে প্রচুর রকমের সবজি পাওয়াও যায়, তাই না? দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি না মানে ননস্টিকের কড়াতে রান্না করছিলাম। তো আমি স্টিলের খুন্তিটা ইউজ করেছি অ্যাকচুয়ালি। কাঠের খুন্তিও আছে আমার কাছে, প্লাস একটা মানে ওটা ফাইবার না প্লাস্টিকের হয়, ওটা ননস্টিকে ইউজ করার জন্য সেই খুন্তিও আছে আমার কাছে। কিন্তু ওগুলোতে না আমার ভালো লাগে না, ঠিক জুত হয় না, বলে না রান্না করে জুত, তো জুত হয় না। তো আমি যার জন্য স্টিলের খুন্তিটা ইউজ করেছিলাম। তো স্টিলের খুন্তিটা ইউজ করেছি, কিন্তু খুব আলগাভাবে। আমি ননস্টিকের কড়াই, সবাই বলে স্টিলের খুন্তি ইউজ করতে নেই, কড়াটা নষ্ট হয়ে যায়। তো আমি সেইভাবেই করি সাবধানতার সঙ্গে, যাতে নষ্ট না হয়, কড়াটার কোনো এফেক্ট না পড়ে কড়াটাতে। তো সেইভাবেই আমি নাড়াচাড়াটা করি খুন্তিটা দিয়ে কড়ার মধ্যে, আলগা হাতে আস্তে আস্তে করি। তো অভ্যেস হয়ে গেছে। তো আর এটা নয় যে আমি তোমাদের মানে কাঠের খুন্তি ইউজ করি না। হ্যাঁ, কাঠের খুন্তিও ইউজ করি, কিন্তু ঠিক জুত পাই না, যার জন্য করিনি। তো দেখো ফাইনালি আমার মিক্সিংটা হয়ে গেছে। তো এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো এই দেখো,
ফাইনালি আমার ভেজ নুডলস উইথ বয়েলড এগ রেডি, সঙ্গে অবশ্যই 1 কাপ চা। তো আজকে কাপে আমি চাটা নিইনি, চাটা অনেকটা নিয়েছিলাম, তো আমি গ্লাসে নিয়ে নিয়েছি চাটা। তো দেখো এখানে সার্ভ করে দিয়েছি, এটা আমি আমার হাজব্যান্ডের জন্য সার্ভ করেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর হাজব্যান্ড হাঁস ডিম খায়, ওই জন্য ওকে হাঁস ডিমটাই দিয়েছি, দেখো। আর একটু সস ছড়িয়ে দিয়েছি, ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে। তো সত্যি বলতে ভীষণ সুন্দর খেতে হয়েছিল নুডলসটা, খুব ভালো লাগছিল। আর শীতকালে একটু এই টাইপের খাবার খেতে ভালোও লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।